বিয়ে মানে মেয়েদের জীবনে নতুন একটা অধ্যায়, আর সেখানে কনের পক্ষ থেকে গেট ধরবে, এটাই তো অনেক বেশি মজার। এত মানুষের ভিড় ঠেলেও চলে আসলো বরপক্ষরাও। আর বিয়ে মানেই তো থাকবে সব মজার মজার খাবার, সেই সাথেও কিন্তু দূরের কাছের সব রিলেটিভের সাথে কিন্তু দেখাও হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। এটা ছিল যেদিন আমার বিয়ের প্রোগ্রামে যাব, তো আমরা রেডি সেটি হয়ে একটু মিরর সেলফি নিলাম। অলরেডি আমরা কনভেনশন হলেও চলে আসছি। এই হলো আমাদের ব্রাইড, একদম কিউট, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল ওকে বিয়ের দিন। সাথে কিন্তু আমাদের বড় চলে আসছে, তো এখানে বিশাল বড় লাইন ধরেছে। আর আমাদের পাত্রীপক্ষের ডিমান্ড একটু বেশি ছিল, এই জন্য বরপক্ষরা অনেকক্ষণ পর্যন্ত ওখানে স্টে করতে হয়েছে তাদের। তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তাদের ডিমান্ড একটু হলেও পূরণ করতে পেরেছে। দেন আর কি করবে, আর তারা ওয়েট করতে পারবে না, বউকে তো নিয়ে যেতে হবে। দেন বড় চলে আসলো এক মহাযুদ্ধ পার করে। মাশাআল্লাহ তাদের দুজনকে অনেক অনেক সুন্দর লাগছিল। তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তাদের নতুন জীবনে একটা অধ্যায় শুরু হয়েছে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তারপর আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম। আর বিয়ে মানে তো খাওয়ান আর খাওয়ান, এই ছোটবেলায় এই কথাটা অনেক শুনেছি। আসলে তো গেস্টের জন্য বিয়ে খাবারটাই সবচেয়ে মজার। আসলে বিয়ের খাবারটা এত বেশি কেন মজা হয় জানি না, বিয়ের খাবারের জন্য হলেও বিয়ে মিস করা যাবে না। আমরা বেশিক্ষণ পর্যন্ত সেখানে স্টে করি, আমার খুব ইচ্ছা ছিল যে বিদায় পর্যন্ত থাকার। আমাদের একটু কাজও ছিল, এই জন্য সবার থেকে বিদায় নিয়ে দেন নতুন বর সাথে একটু ছবি তুলে চলে আসলাম বেস্ট বাইতে। এটা কনভেনশন হলের কাছেই ছিল, তো এখানে ম্যানেজমেন্টের কিছু প্লেট লাগতো অফিসিয়ালি আর কি ওদের লাঞ্চের জন্যই আর কি। আর আমি তো এখানে খুঁজছিলাম যে কোনটা নেওয়া যায়, তো হাজব্যান্ডকে বলছিলাম কিছু একটা কিনে দাও আমাকে। তার আগে আমি সব খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। কিছু জিনিস তো আমার এত বেশি ভালো লেগেছে, সবগুলো মনে হচ্ছিল নিয়ে যাই। আর এইসব জায়গায় আসলে তো আমাদের মেয়েদের মাথা পুরো নষ্ট হয়ে যায়। বাট আমার হাজব্যান্ড পরে বললো কিভাবে পেমেন্ট করবো, কোনো কার্ডই সে আনেনি সাথে করে। আর তার কাছে তেমন কোনো ক্যাশও ছিল না, যা ছিল তা দিয়ে সে কেনাকাটা করে ফেলেছে। তারপর আমাকে তো কিছু একটা নিতে হবে, তারপর আমাকে ছোট্ট দেখে একটা ক্যান্ডেল নিয়ে দিয়েছিল। আর এই সুন্দর সুন্দর কিউট কিছু জার দেখছিলাম আরিশের জন্য, এগুলো এত সুন্দর, আমার কাছে টাকা যদি থাকতো আমি তখনই নিয়ে ফেলতাম। তো আজকের মধ্যে ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।